Bro, do you know what? Lionel Scaloni is a pure mastermind. He is an absolute mastermind. আচ্ছা, এটার কারণটা পরে বলতেছি। আসি খেলার মাঝে। এনজো ফার্নান্দেস, কি বলবো, ক্লেভার, একদম ক্লেভার। তিনটা শট করছে, তার মধ্যে একটা গোল হয়েছে। আচ্ছা, লিওনেল স্কলোনির কথা বলি আপনাদেরকে। লিওনেল স্কলোনি ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ফুটবল কোচ আই হ্যাভ এভার সিন। এটা আপনি আমার সাথে এগ্রি করেন আর নাই করেন, ভাই একটা মানুষ মানে তার ব্রেন কতটা শার্প হইলে সে অ্যাকচুয়ালি এভাবে খেলাটাকে ঘুরাই দিতে পারে। প্রথম দিকে সে খেলাটা বোঝার জন্য হাফ টাইম অবধি মানে যে প্লেয়ারগুলা আগের ম্যাচগুলোতে আগে খেলানো হয়েছে, যেমন ধরেন ডে পাউল, ওকে আগে খেলানো হয়েছে। তারপর হচ্ছে আপনার গোমেজ, এদেরকে আগে খেলানো হয়েছে। এদেরকে ও পুরা বুলডোজারের মতো স্টক করে রাখছে। কারণ এটা মানে আপনার ওই আগের মতো নর্মাল কোনো টিম না। আগে খেলাটাকে গেস করছে, একটা গোল খাইছে, ইটস ওকে, নর্মাল, একবারে সেম আগের সুইজারল্যান্ডের খেলার মতো, জাস্ট ইটস ওকে, একদম রিল্যাক্স করো, খেলার মোড় ঘোরানোই যায়। আর ভাই মেসি যেই টিমে থাকবে সেখানে 10 মিনিট যথেষ্ট, ইনাফ। আজকের পর থেকে যারা মেসিকে গ্রেটেস্ট এই কথাটা বলতে বা মানতে একটু পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব মনে রাখবে, তারা মানসিকভাবে অসুস্থ, এটা আপনাকে ধরে নিতে হবে। মেসি কি যে একটা জিনিস, মেসি তার পারফরমেন্স, তার ইম্প্যাক্ট আজকে দিয়ে দিছে। সবসময় স্কোরটা ডাজেন্ট ম্যাটার, মেসি যা মানে দিছে আজকে, তার ইম্প্যাক্টটা ফুল দিতে পারছে। আচ্ছা, লিওনেল স্কলোনির কথা যেটা বলতেছিলাম, আপনার যে প্লেয়ারগুলোকে উনি স্টক করে রাখলো, এই প্লেয়ারগুলোকে হাফ টাইমের পরেও নামায় নাই। হাফ টাইমের পর অ্যাকচুয়ালি 70 মিনিটস ক্রস হওয়ার পরে যেই ইয়েলো কার্ড খাওয়া প্লেয়ারগুলো ছিল, এদেরকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। কেননা একটা ইয়েলো কার্ড খাওয়ার পর আর একটা ইয়েলো কার্ড খাইলেই মানে একটা প্লেয়ার যদি অ্যাট এনি কস্ট লাল কার্ড খায় যায়, 10টা প্লেয়ার নিয়ে খেলা সো টাফ, আর ওইটা হাতের নাগালের বাইরে চলে যাবে। আর খেলা যে আজকে রাইভালরি ম্যাচ হয়েছে, যেমন ধরেন এটাকে অনেকে তো বলতেছে মোহাম্মদপুর আর ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা রাইভালরি হয়েছে। সো এমনটাই, আমিও এটার সাথে এগ্রি। যাই হোক, স্কলোনির মাস্টার মাইন্ডটা দেখেন আপনি, উনি যে মাস্টার মাইন্ড, যে প্লেয়ারগুলোকে স্টক রাখছে, উনি আগে খেলাটা বুঝছে অ্যাকচুয়ালি ইংল্যান্ডের মধ্যে কতটুকু আছে, কতটুকু নেওয়া যাবে, কতটুকু পুশ করা যাবে। অ্যাকচুয়ালি সেই কাজটাই করছে। 70 মিনিটস ক্রস হওয়ার পরে এক একটা বুলডোজারের মতো, এক একটা আপনার মিজাইলের মতো পুশ করছে। ডে পাউলরে নামাইছে, আপনার লতারো মার্টিনেজরে নামাইছে, আপনার গঞ্জালোকে নামায়। ভাই দেখেন খেলাটার স্পিরিটটাই চেঞ্জ। এই প্লেয়ারটা হেডের দিক থেকে এত 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 ফাস্ট, আগের ম্যাচেও হেড করে গোল করছে, কয়েকটা হেড করছে। ভাই এই টুর্নামেন্টে আর্জেন্টিনার সেরা পারফরমেন্স আজকেরটা। গত ম্যাচে 3 গোল করে থাকলেও বাট এই টুর্নামেন্টের সেরা পারফরমেন্স আর্জেন্টিনার আজকের ম্যাচটা ছিল। তারা যে পারফর্ম করছে ইংল্যান্ডের সাথে, এটা জাস্ট কি বলবো, ধারণার বাইরে। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ টিম, হোয়াট এ পারফরমেন্স, ভাই রে ভাই। ডে পাউল আজকে অনেক বেশি কন্ট্রিবিউট করছে। আগের ম্যাচে কিন্তু অনেক মিস করছে ডে পাউল। আগের ম্যাচে ডে পাউল মিস করার কারণে ডে পাউলকে তুলে নিয়ে মার্টিনেজকে নামানো হয়েছিল। বাট ডে পাউল এবার নামেই অ্যাটাকিং মুডে চলে গেছে। আর ইংল্যান্ডের একটা কমন উইকনেসের জায়গা কোথায় ছিল জানেন? উইকনেস একটা গোল, আপনার ইংল্যান্ড একটা গোল দেওয়ার পরেই
ফুল 11টা প্লেয়ারকে একবারে ডিফেন্সে নামায় ফেলছে, লিটারালি একটা ওয়াল বানায় ফেলছে, চীনের মহাপ্রাচীর বানায় ফেলছিল ওই জায়গায়। মানে গোল ডিবক্সের মাঝখান দিয়ে গোল ঢুকাইতে দিচ্ছে না, বুঝেন একবার। আমি তো ভাবতেছি বাইরে থেকে শট করতেছে না কেন। মেসি পেঁচানোর চেষ্টা করতেছে, মেসি আপনার ডিবক্সে যায় 1-to-1 পাস করে দেন গোল করার চেষ্টা করতেছে। মেসির এমন কোনো চিন্তা ভাবনা আজকে দেখি না যে তাকে গোল করতে হবে, সে বাইরে থেকে শট করছে। সে এইরকম ইম্পর্ট্যান্ট মিনিটগুলোতে, এইরকম ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোতে সে সেরা ইম্প্যাক্টটাই দিতে পারছে, সে তার সেরা ইম্প্যাক্টটা দিতে পারছে। এখানে ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে সর্বপ্রথম ট্রাই করতো কীভাবে স্কোর করা যায়। তফাৎ এটাই, একটা ম্যান পাওয়ার একটা দলকে কত দূর নিয়ে যেতে পারে। স্কলোনি ইজ ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ফুটবল কোচ। আর মেসি তো মেসি বললাম ভাই, এত স্যাটিসফাইড আজকের খেলা দেখে, জাস্ট টু মাচ স্যাটিসফাইড আজকের খেলা দেখে। কামব্যাকটা এভাবে করে দিল। আপনি আর্জেন্টিনাকে, আচ্ছা আমি আর্জেন্টাইন ফ্যানদের কথাই বলতেছি, উনারা কি কখনো কল্পনা করতে পারছিল যে আর্জেন্টিনা এইরকম মোমেন্টে আসে, এরকম কামব্যাকগুলো এই যে দিচ্ছে। গত ম্যাচের কথা বলেন, ইজিপ্টের কাছ থেকে ধরেন, ইজিপ্ট, সুইজারল্যান্ড, তারপর হচ্ছে আজকের ইংল্যান্ডের কথা, এই 3টা ম্যাচের কামব্যাকগুলা অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হিসেবে কি আপনারা আদৌ কল্পনা করতে পারছিলেন যে আর্জেন্টিনা এই কামব্যাকগুলো দিতে পারবে? আজকে না হয় একটা গোল ছিল, যাই হোক আজকেরটা একটু বলা যায়। তারপর আজকে যে ইংল্যান্ডের ডিফেন্স ছিল, ভাই রে ভাই, ইংল্যান্ডের ডিফেন্সের সামনে বড় বড় যে দলগুলো ছিল ওরা পাত্তা পায়নি। বেলিংহামকে আজকে কোনো টাইমই দেওয়া হয় না। তারপর আমি বলবো বেলিংহাম, ইউ ইউ বিউটি ব্রো। বেলিংহাম পুরা মানে ওয়ার্ল্ড কাপটাতে যেই পারফরমেন্স করছে, ও মানে মারাত্মক। ও অনেক সুন্দর খেলছে, অনেক ভালো একটা প্লেয়ার। বেলিংহাম অনেক ভালো খেলছে। কেন তো ট্রাই করছি, তারপর মনে করেন কেনকে তেমন একটা দেখা যায় না আজকের ম্যাচে, বাট বেলিংহামকে প্রায় দেখা গেছে ও বল নিয়ে ক্রস ওভার করার ট্রাই করতেছে। কাউন্টারের কিন্তু চান্স আজকে কোনো দলই পায় নাই, না আর্জেন্টিনা কাউন্টারের চান্স পাইছে, না ইংল্যান্ড কাউন্টারের চান্স পাইছে। কাউন্টার অ্যাটাকের কোনো চান্সেস নাই। সো মাস্টার মাইন্ড লিওনেল স্কলোনি যেই মানে ছকটা সাজাইছিল অ্যাকচুয়ালি, সেই ছকটা কাজে দিছে। মানে ইংলিশ বধের যে পাগলা মলম যেটা পাগলা বাম, যেটা মানে উনি ইনস্টল করছে, এটা হইছে, কাজে দিছে। এই পাগলা বাম দিয়ে ব্যথা সারাই দিছে আর কি। তবে আরেকটা জিনিস দুঃখজনক লাগছিল, ওই যে মেসি যে ফাউলটা করলো ওখানে, সেমভাবে কিন্তু নেইমারের কোমরটা ভাঙ্গা হয়েছিল। দুই পাশে দুইজন প্লেয়ার আসে পুশ করা হয়েছিল, মাঝখানে মেসি। এরকমভাবেই নেইমারের কোমরে যায় লাথি মারা হয়েছিল। সো এটা খুব ডেঞ্জার ছিল ভাই। এটা ওর লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, বাট একটা প্লেয়ারের জন্য এটা অনেক বেদনাদায়ক। এটা সো ব্যাড। যাই হোক, অগ্রিম আবার অভিনন্দন। আমি তো অলরেডি পোস্ট আগেই করে ফেলছিলাম, কারণ আমরা কনফিডেন্স আছে না একটা টিমের প্রতি। সো ওই জায়গা থেকে কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ আর্জেন্টিনা ফ্যান অ্যান্ড যারা মনে করেন যে স্পেন ফ্যান অলসো। মানে স্পেন তো অলরেডি ফাইনালিস্ট। আমি প্রেডিকশন দিছিলাম যে স্পেন আর আর্জেন্টিনায় ফাইনালে খেলবে। ইংল্যান্ড এগুলা নাই, হবে না। এখন ভাবেন তাইলে ফাইনালটা কত জোস একটা ফাইনাল হবে। ওইদিকে আপনার ইউরো চ্যাম্পিয়ন স্পেন, আর এদিকে হচ্ছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অলসো ডিপেন্ডিং চ্যাম্পিয়ন অফ ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। সো অ্যাডভান্টেজে আমি আর্জেন্টিনাকে রাখতেছি, কারণ অনেকে অনেক কথা বলছে, এই ও ইজিপ্টের সাথে জিতছো, সুইজারল্যান্ডে যায় আটকায় যাবা, ইউরোপে যায় আটকায় যাবা, সুইজারল্যান্ডের সাথে জিতছো, হইছে বুঝছি, পেনাল্টি এই সেই হ্যান ত্যান, তোমরা ফিফা কিনে নিছো, এই নিছো, এমন ধরনের কথা শোনা গেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। 70 মিনিটের পর কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে শুধু।
সো আজকের খেলা একদম ফেয়ার ছিল, একদম ফেয়ার। রেফারি একদম ফেয়ার ছিল। সো আজকে তো কোনো এক্সকিউজ নেই। আছে কিছু বলার? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে দ্যাট ইউ হ্যাভ ইউজ টু এক্সকিউজ? নাই, নাথিং টু সে। মানে নাই তো, কোথা থেকে কিভাবে মানে বলতে পারবেন এখন আর যে ফিফা থেকে ইয়া করা হয়েছে, এই করা হয়েছে? ভাল লাগলো, আমরা ফাইনালিস্ট। এখন হোপফুলি আমরা ফাইনাল জিতবো, আবার চ্যাম্পিয়ন হব। আর এটা ভাই ইতিহাস হয়ে থাকবে। লিওনেল স্কলোনি যে পরপর 2টা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোচ হবে, লিওনেল মেসি তার ক্যারিয়ারে 2টা ওয়ার্ল্ড কাপের দেখা পাবে, জুলিয়ান আলভারেজের মতো প্লেয়ার শুরুর 2টা ওয়ার্ল্ড কাপেই তার হাতে থাকবে, তারপর লতার মানে জাস্ট ইমাজিন করেন, জাস্ট ইমাজিন করেন যে আর্জেন্টিনা দলে যারা গত বছরও খেলছে, ইভেন এই বছরও খেলতেছে, মানে কতটা লাকি তারা যে প্রথম 2টা ওয়ার্ল্ড কাপই তাদের নামে হবে। ভাই রে ভাই, এদের মানে আপনার ক্লাব টিমে আরও দাম বাড়ে গেল। আর যেটা বললাম, মেসির সাথে কারো কন্ট্রিবিউট বা কারো কম্পারিজন করতে আসেন না। এটা কিন্তু আপনাকে মানসিক রোগী হিসাবে ধরা হবে যদি মেসির সাথে কারো কম্পারিজন করতে আসেন। আর কিছু বললাম না মেসিকে নিয়ে আজকে, কারণ আপনাদের অলরেডি বুঝে যাওয়ার কথা। আর যদি বুঝে না থাকেন তাহলে ডাক্তার দেখান। টাটা, গুড নাইট, ঘুমটা হবে আর কি।